বন্ধুরা আমরা এমন একটি মুভি দেখতে চলেছি যে মুভিটা দেখলে আপনার গা পুরো শিউরে উঠবে। আর এই মুভিটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক ওয়াটার। মুভির শুরুতে আমরা দেখতে পারি তিনজন লোক মিলে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছে। চিড়িয়াখানায় গিয়ে তারা অনেকগুলো কুমির দেখতে পায় এবং কুমিরের সাথে বাচ্চারা খেলা করছে সেটাও দেখতে পায়। আর চিড়িয়াখানায় গিয়ে তারা একটা ছোট নদীতে মাছ ধরার পরিকল্পনা করে। তারপর তারা তিনজনে একটা গাইডকে নিয়ে একটা স্পিড বোট করে সেই ব্ল্যাক ওয়াটার নদীতে মাছ ধরতে যায়। তারা নদীর মাঝে গিয়ে বসি ফেলে বসে থাকে, কিন্তু দেখা যায় তাদের বসিতে শুধু অনেকগুলো ডিব্বা উঠে আসছিল। কিন্তু হঠাৎ করে তাদের বোটটি উল্টে যায়। আসলে বোটটি একটি কুমিরে উল্টে দিয়েছিল আর কুমিরটি ওখান থেকে গাইডম্যানকে মেরে কুমিরের সঙ্গে পানি নিচে টেনে নিয়ে চলে যায়। বাকি তিনজন পানিতে পড়ে গিয়েছিল। একজনকে দেখা যায় গাছের উপরে উঠে বসে আছে, আর একজন বোর্ডের নিচে আটকে যায়। তারপর সে তাকে খুঁজতে লাগে। সেখানে ছিল একটি ছেলে এবং দুটি মেয়ে। ছেলেটি বোর্ডের নিচে আটকে যায়, মেয়েটিকে খুঁজতে লাগে। তারপর ছেলেটি মেয়েটিকে খুঁজে না পায়, সেও গাছের উপরে উঠে বসে কুমিরের ভয়ে। তারপর দেখা যায় মেয়েটি বোর্ডের নিচ থেকে বেরিয়ে এসেছে। বোর্ডের উপরে উঠে আসার পরে মেয়েটি তাদের দুজনের কাছে উঠে আসার সাহস পাচ্ছিল না কোনোভাবে। তারপর মেয়েটি বোর্ডে থাকা রশিটি ছুঁড়ে মারে ছেলেটির দিকে, কিন্তু রশিটি ছেলে অব্দি গিয়ে পৌঁছায় না। ছেলেটি একটি ডালের টুকরা নিয়ে রশিটিকে ধরার চেষ্টা করে। ছেলেটি রশিটি ধরে গাছের সাথে বেঁধে সেই বোটটিকে টানার চেষ্টা করে, কিন্তু বোটটি কোনোভাবে এগোচ্ছিল না। বোটটি আসলে আটকে গিয়েছিল পানির মধ্যে। তারপর গাছে থাকা ছেলেটি এবং মেয়েটি তাকে বলে, তুমি সাহস করে এগিয়ে চলে আসো আমাদের কাছে। মেয়েটি তারপর ঝাঁপ দেয় পানিতে এবং সে দ্রুত সাঁতার কেটে চলে আসে। তারা এখান থেকে কিভাবে বেরোবে এটা ভেবে তারা সবাই ভয় পাচ্ছিল, কারণ পানি দিয়ে যেতে হলে তাদের পানির মধ্যে কুমিরে খেয়ে নেবে। একমাত্র যার উপায় ছিল বোটটি, সে বোটটি উল্টে পড়ে রয়েছে। এখানে ছিল প্রচুর মশা, কিন্তু একটা মেয়ের পকেটে একটা স্প্রে ছিল। সেই স্প্রেটা গায়ে লেগে তাদের মশার হাত থেকে বেঁচে নিত, কিন্তু খাবার ছাড়া তো আর বেঁচে থাকা সম্ভব নয়। তারা অনেক টেনশনে পড়ে যায়, তারা এখান থেকে কিভাবে বেরোবে। এরপরে দেখা যায় বোটে উল্টে যায়, মেয়েটির পকেটে একটি ফোন পাওয়া যায়, কিন্তু ফোনটি পানিতে থাকার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় অ্যাডাম মানে সেই ছেলেটির পকেটে একটি ছুরি পাওয়া যায়, কিন্তু ছুরিতে সে কি করবে। এর মধ্যে দেখা যায় পানিতে কুমিরগুলো ভাসছে। এরপর তারা তিনজনে বসে আলোচনা করে এখান থেকে তারা কিভাবে বের হবে। এখানে তো তাদের বোটটি উল্টে পড়ে রয়েছে, কিন্তু গ্রেসের স্ত্রী কোনোভাবে হার মানা মেয়ে না। সেই গাছের ডাল বেয়ে এগোতে লাগে। সে দেখে কোন দিকে গেলে তাদের পথ খুঁজে পাওয়া যাবে। অ্যাডাম এবং তার ছোট বোনকে বলে, তোমরা এখানে বসে থাকো, আমি গিয়ে দেখি পথ খুঁজে বের করা যায় কিনা। গ্রেসের গাছের ডাল বেয়ে যাওয়া খুবই ভয়ানক ব্যাপার ছিল, কারণ তার পা পিছলে পড়ে গেলে তাকে কুমিরে খেয়ে নেবে। কিন্তু এতে তার কিছুই করা ছিল না, কারণ তাকে তো পথ খুঁজে বের করতে হবে। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরে সে দেখতে পায় আরো বিশাল একটা নদী, এবং এখান থেকে বোট নিয়ে ছাড়া কোনোভাবে বেরোনো সম্ভব না। সে পথ থেকে ফিরে যাওয়ার পরে একটি কান ছিঁড়ে পড়া দেখে। আসলে এই কানটি ছিল তাদের গাইডম্যানে। সে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। দ্রুত সে তার স্বামী এবং ছোট বোনের কাছে চলে যায়, এবং সে ভয় পেয়ে অনেক কান্না করতে লাগে। কিন্তু তাদের কান্না করা ছাড়া এখান থেকে আর বেরোনোর কোনো পথই ছিল না। তারা মশার স্প্রেটি বের করে গায়ে নেওয়ার জন্য, কিন্তু স্প্রেটি তখন পানিতে পড়ে যায়। আর প্রয়োজনীয় জিনিস বলতে তাদের কাছে কিছু ছিল না। তারপরে অ্যাডাম আর কিছু না ভেবে সেই বোটটির কাছে পানিতে নেমে চলে যায়। বোটটিকে উল্টে সে এগিয়ে আনতে যায়। অ্যাডাম বোটটি যখন উল্টে ফেলে এটা থেকে তারা সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু হঠাৎ করে পানি নড়তে শুরু করে দেয়। এরই মধ্যে অ্যাডাম কিছু বুঝে ওঠার আগে কুমির তাকে কামড়ে ধরে পানির মধ্যে টেনে নিয়ে চলে যায়। আর বাকি দুজন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর কুমিরটি যখন পানিতে ভেসে ওঠে, তারা বুঝতে পারে যে অ্যাডামকে মেরে কুমিরটি পানির মধ্যে টেনে নিয়ে চলে গিয়েছে। কাহিনী দেখে অ্যাডামের স্ত্রী অনেক জোরে জোরে চিৎকার করতে লাগে। চিৎকার করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। আসলে অ্যাডামের স্ত্রী তাকে অনেক ভালোবাসতে, কিন্তু ভালোবাসা দিয়ে তো আর কুমিরের হাত থেকে বাঁচানো সম্ভব ছিল না। তারপর অ্যাডামের বোন তাকে বোঝানোর চেষ্টা করে তারা দুজন তো এখন বেঁচেছে, তারা দুজন এখান থেকে কিভাবে বের হতে পারবে। অ্যাডাম তো বোটটিকে উল্টিয়ে রেখেছিল। তারপর সেই বোটটিকে তারা দেখতে পায়। গ্রেস মানে অ্যাডামের স্ত্রী সে গাছ থেকে নামে এবং গাছ থেকে নেমে সে বোটটির রশি ধরার চেষ্টা করে, কিন্তু বোটটির রশি সে কোনোভাবে হাতের নাগালে পাচ্ছিল না। তারপর সে একটা ডাল ভেঙে সে বোটটিকে রশিটিকে ধরার চেষ্টা করে। ডালটি দিয়ে যখন পানি থেকে রশিটি আনার চেষ্টা করছিল, পানিতে শব্দ হচ্ছিল। আর পানির শব্দ শুনে সেখানে একটি কুমির চলে আসে। কুমিরটি লাফ দিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে আগে গাছের ডালে উঠে পড়েছিল। এর কারণে নৌকা রশিটি আর ধরা হলো না তার। আর একটি হলে কুমিরের হাতে তার প্রাণ চলে যেত। তারপরে দেখা যায় তার স্বামীর দেহ ভেসে উঠেছে পানির মধ্যে। সেটা দেখে অনেক কাঁদতে লাগে। তারপরে তারা দুজন ভাবতে লাগে এখান থেকে তো আমাদের বেরো হতে হবে, না হলে এখান থাকলে আমরা পচে মারা যাবো। তারা দুজনে সাহস করে পানির মধ্যে নেমে যায়। পানির মধ্যে নেমে তারা এগোতে লাগে। তারপরে দেখা যায় তাদের সামনে সেই কুমিরটি এসে আবার হাজির হয়। কুমিরটিকে দেখে তারা জোরে দৌড়তে লাগে। তারা দুজন যখন পালাতে চেষ্টা করে, তাই এর মধ্যে গ্রিসের পায়ে কুমিরটি কামড় বসিয়ে দেয় এবং কুমিরটি তাকে টেনে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রিস কোনোভাবে হার মানা মেয়ে ছিল না। সে কুমিরের সঙ্গে দৌড়ে একটি গাছের উপরে উঠে যায়। কুমিরের কামড়ের কারণে তার পায়ে ক্ষত হয়ে যায় এবং সে সেই ক্ষত জায়গায় একটি শার্ট দিয়ে বেঁধে নেয়। শার্টটি দিয়ে বাঁধার পরেও তার পা থেকে অনেক ব্লাড বের হচ্ছিল। তার খুব যন্ত্রণা হচ্ছিল তার পায়ে। তারপর তারা একটি নৌকা দেখতে পায় তাদের থেকে বেশ খানিকটা দূরে। লি জোরে জোরে চিৎকার করতে লাগে, কিন্তু বোটের লোকেরা ইঞ্জিনের শব্দের কারণে সে তাদের ডাক শুনতে পায় না। তারপর লি ভাবে এখান থেকে বেঁচে ফিরতে হলে আমাকে পানির মধ্যে নামতেই হবে। লি সাহস করে পানির মধ্যে নেমে যায় এবং সে পানির মধ্যে নেমে সে বোটটির দিকে ধীরে ধীরে এগোতে লাগে। তাদের মনে ছিল অনেক ভয়, কিন্তু ভয় দিয়ে তো আর কাজ হবে না, তাকে তো বেঁচে ফিরতে হবে। এরপরে দেখা যায় লি যখন বোটের উপরে উঠে বসে, সেখানে কুমিরটি এসে লির উপরে হামলা করে। তারপর লি সেই বোট থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আগে কুমিরটি তাকে ধরে নিয়ে চলে যায় পানির নিচে। কুমিরটিকে মানুষদের মেরে এক জায়গায় নিয়ে রেখে দিত। হঠাৎ করে দেখা যায় লি এর জ্ঞান ফিরে আসে এবং লি বুঝতে পারে সে এখনো জীবিত আছে। সে ব্ল্যাক ওয়াটার মানে কালো পানি কুমিরটি যখন পেট ভরা থাকতো, তখন সে তার শিকারগুলোকে মেরে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে রেখে দিত। এর জ্ঞান ফেরার পরে লি দেখে তার হাত পুরোপুরি
ভাবে অবাস হয়ে রয়েছে, তার হাতে আর কোনো কাজ করছে না। যখন ওখানে উঠে দাঁড়ায় চারপাশে ঘুরে দেখছিল, ওখানে আর একটি মরা লাশকে দেখতে পায়। সেই লাশটি ছিল তাদের গাইডম্যান। সেই গাইডম্যানের কাছে একটি বন্দুক দেখতে পায় এবং সেই বন্দুকটি নিয়ে সে ফায়ার করতে লাগে, কিন্তু বন্দুকটি অনেক জ্যাম হয়ে গিয়েছিল। জ্যাম হয়ে যাওয়ার কারণে বন্দুকটি সে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল। পানি দিয়ে ধুয়ে নিয়ে সেই বন্দুকের গুলিগুলো বের করে পরিষ্কার করে নিয়ে সেই বন্দুকটিকে সচ্ছল করে রাখে। পরিকল্পনা ছিল সেই বন্দুকটিকে দিয়ে সেই কুমিরটিকে মেরে ফেলবে। লি তার পরিকল্পনার মধ্যে কাজ করতে শুরু করে দেয়। পানিতে একটি নাড়া দিয়ে কুমিরটিকে ডেকে নেয়। লিয়ের কাছে যখন কুমিরটি চলে আসে, সে বন্দুক দিয়ে ফায়ার করার চেষ্টা করে, কিন্তু বন্দুক থেকে গুলি বের হচ্ছিল না। বন্দুকটি আবারও জ্যাম হয়ে যায়। তারপর লি ভয় পেয়ে সে উঁচু জায়গা থেকে নেমে আবারও পালানোর চেষ্টা করে। কুমিরটিও লিয়ের পাশে কোনোভাবে ছাড়ছিল না। লি বুদ্ধি করে গাছের ভিতরে দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হচ্ছিল না, কারণ কুমিরের সব পথ জানা ছিল। লি আবার মনোবল নিয়ে সে বন্দুক থেকে ফায়ার করার চেষ্টা করে। অবশ্যই দেখা যায় বন্দুক থেকে গুলি বেরিয়ে সেই কুমিরটা ওখানে মারা যায়। সেই কুমিরটাকে মেরে ওখান থেকে চলে যায়। ওখান থেকে গিয়ে সে তার বোনের কাছে যায় এবং সে তার বোনের কাছে গাছের উপরে উঠে থাকে। তার বোন ওখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর বোন সেই কুমিরের কামড়ের কারণে কোনো চিকিৎসা না নেওয়ার ফলে ওখানেই মারা যায়। শেষমেশ তার ভাই এবং বোনকে হারাতে হলো। তারপর লি সেই গাছের উপরে বসে একা একা অনেকক্ষণ কাঁদতে লাগে। লি সেই বোটটিকে দেখতে পায়। সেই বোটের ভিতরে তার বোনের লাশ নিয়ে সে বাড়ি ফিরে চলে যায়। আর আমাদের মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রতিনিয়ত এমন সব এক্সপেন্সিভ মুভি পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও।